নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি স্পাইসি পমফ্রেট ফিশ কারি। বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো সেলিব্রেশনে এমন পমফ্রেট মাছের রেসিপি সার্ভ করতে পারেন যা দেখতেও লোভনীয় আর স্বাদেও অতুলনীয়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পমফ্রেট মাছ। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে নুন। যেহেতু এই পমফ্রেট মাছটা সমুদ্রের মাছ, তাই নুনটা একটু কম দিতে হবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। তারপর সব কিছুকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছটাকে রেখে দেব প্রায় 10 মিনিট। তারপর ফিরে আসছি। এবারে একটা প্যান খুব ভালো মতো গরম করে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে আমি মাছগুলোকে ভাজছি। এক মিনিট পর আমি মাছটাকে উল্টে দেব। আরও 1 মিনিট হয়ে গেলে আবারও এটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে 2-3 মিনিট মাছটাকে ফ্রাই করে নিয়ে মাছটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। সবকটা মাছ এইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে 1 টিস্পুন। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এবারে পেঁয়াজটাকে ফ্রাই করব 5-6 মিনিট। পেঁয়াজটাকে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন। আর দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন। আদা রসুন বাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। আদা রসুনটাকেও 2-3 মিনিট ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, যেটাতে সুন্দর কালার হবে। তারপর হাফ কাপ মতন জল ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। দু 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষাতেই কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট বা টমেটো পিউরি। আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপর ভালো করে মিক্স করে এটাকে আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, ফ্লেমটাকে একদম লোতে করে। 3-4 মিনিট পর ফিরে আসছি।
3-4 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল ওপরে ভাসতে শুরু করেছে। এই সময়ে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরও 1-1.5 মিনিট কষিয়ে নেব। আরও 2 মিনিট মতন হাই ফ্লেমে আমি নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে মশলা কষানো কমপ্লিট, এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি প্রায় 2 কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5-6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপর ঝোলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। মাছগুলো অ্যাড করার পরে মাছের বাটিতে যে তেলগুলো ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ঝোলটা ফুটে উঠলেই এটাকে ঢেকে দেব আবারও মিডিয়াম ফ্লেমে প্রায় 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ফিরে আসছি। 5-6 মিনিট হয়ে গেছে। এই দেখুন গ্রেভির কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখেই মনে হচ্ছে এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ছড়িয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচানো। তারপরে অল্প মিশিয়ে নেব আর এটাকে ঢেকে দেব ওভেনটাকে অফ করে 5 মিনিটের জন্য, যাতে ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটা গ্রেভির মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায়। তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের রেসিপি, যা একবার ট্রাই করলেই সকলের মন জয় করে নেবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।